সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি পটল আলুর হাতে মাখা ভর্তার রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই এই পটল আলুর হাতে মাখা ভর্তা আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি দেশি আলু নিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পটল নিয়ে নিয়েছি 8টি। আমি এই পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে রাইস কুকারে আমরা ভাত রান্না করি সেই রাইস কুকারের ছিদ্রযুক্ত ঢাকনায় আমি এই পটল আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই পটল আলুগুলোকে আমি ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই পটলগুলোকে প্রথমে আমি একটি বাটিতে তুলে নিয়েছি, আর পটলগুলোকে প্রথমে আমি গলিয়ে নিব। তার জন্য একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাসের পিছন দিয়ে আমি ঠিক এরকম করে হালকা করে প্রেস করে দিব। আর এই পটলের ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে সে পানিটিকে আগে প্রথমে ফেলে দেব। পটলের ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে সে পানিটা ফেলে না দিলে ভর্তাটা তেকতেকে হয়ে যাবে। তো পানিটা আমি ফেলে দিয়েছি। এবার গ্লাস দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। দর্শক, আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার সহজ সহজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমার এই ভর্তার রেসিপিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে বেশি করে শেয়ার করে দিবেন। তো আমার পটলগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি পটলের সাথে খুব ভালো করে ম্যাশ করে নিব আর একসাথে মেখে নিব। দর্শক, এভাবে ভর্তা করলে এত বেশি টেস্টি হয় যেটা আপনারা একবার খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই এই ভিডিওটি ফলো করে একবার অন্তত এই পটল আলুর ভর্তা হাতে মেখে তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ভর্তাটি আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটি তৈরি করার জন্য আমি 4-5টি শুকনা মরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মরিচ আর লবণ হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নেব। যেহেতু হাতে মাখা ভর্তা তাই আমি এই ভর্তাটিকে খুব ভালো করে হাত দিয়ে মরিচটিকে গলিয়ে হাত দিয়ে মেখে নিব। তো মরিচগুলো আমার ভাঙা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা এর সাথে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা কাঁচা মরিচ তেলে ভেজেও এইভাবে ভর্তাটি করে নিতে পারবেন, আর কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, খাওয়া যায়। তবে কাঁচা পেঁয়াজের চাইতে শুকনা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তাটি করলে ভর্তাটি খুবই বেশি টেস্টি হয়। তো আমি এখানে 1.5 থেকে 2 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভর্তার কালারটি একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতেও খুবই মজার হয়ে থাকে, ভীষণ মজার হয়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই এই ভর্তাটি খেয়ে আপনার অবশ্যই প্রশংসা করবে। আমি একটু কাছ থেকে ভর্তাটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়ে থাকে। তো আজকে এ পর্যন্ত, আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।